আমার ছেলের বাংলায় তার বিরুদ্ধে। সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে কত শত জল ঘোলা হলো, এর যেন কোনো অন্ত নেই। তবুও যেন এর কোনো দীর্ঘস্থায়ী সুরাহা হলো না। বিক্ষোভ, সড়ক অবরোধ আর কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট, প্রতিবাদের ভাষা যেন দিন দিন তীব্র হচ্ছে। প্রশ্ন হচ্ছে, বিশ্বের কোনো দেশে এত কোটা আছে কি? সেই প্রশ্নের উত্তর খুঁজব আজ। যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়, এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজে। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আলোচিত ঘটনার বিশ্লেষণ নিয়ে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। গত 5 বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোনো কোটা প্রথা ছিল না। মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন চাকরি প্রার্থীরা। কিন্তু গত 5 জুন এক রিট মামলার নিষ্পত্তির ফলে পাল্টে যায় সিদ্ধান্ত। আর এ কারণে ফের কোটা বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নামে। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। শুরুর প্রশ্নটা আবার করা যাক। সরকারি চাকরিতে বিশ্বের কোনো দেশে এত কোটা আছে কি? বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় চাকরিতে সাধারণত অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা হয়। অনেক দেশে জেন্ডার সমতা নিশ্চিতের জন্য নারী কোটাও রয়েছে। চলুন জেনে নেই বিশ্বের কোন দেশে সরকারি চাকরিতে কত কোটা আছে। সরকারি বেসরকারি বিভিন্ন সূত্রে জানা যায়, ভারতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রদেশভেদে ভিন্ন। সার্বিকভাবে সমাজের দলিত ও বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের সংখ্যার ভিত্তিতে সাংবিধানিকভাবে কোটা ব্যবস্থা রাখা হয়েছে। শুধু চাকরির ক্ষেত্রে নয়, সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর সুশিক্ষা ও চাকরি নিশ্চিত করতে ভারতে সংখ্যার অনুপাতে কোটা বরাদ্দ রাখা হয়েছে। 1989 সালে ভারতের আইনসভা কর্তৃক অনুমোদিত দলিত, সংখ্যালঘু এবং উপজাতি বৈষম্য দূরীকরণ আইন নামে একটি সাংবিধানিক আইন করা হয়। নেপালে সরকারি চাকরিতে বর্ণ, জাত এবং লিঙ্গের উপর ভিত্তি করে কোটা ব্যবস্থা সংরক্ষণ করা হয়েছে। দেশটিতে সাধারণ কোটা 55% এবং সংরক্ষিত কোটা 45%। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মেধেশী, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট 55% সুবিধা পেয়ে থাকেন মালয় জনগোষ্ঠী। উচ্চশিক্ষা, চাকরি, স্বল্পমূল্যে আবাসন সহ সব ক্ষেত্রে 60% সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী, আর বাকি 40% সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। তবে দেশটিতে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়েই প্রথমে প্রবেশ করতে হয়। উন্নত দেশগুলোর মধ্যে কানাডায় আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু, নারী এবং প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরি সহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ কোটা ব্যবস্থা থাকলেও অনুপাতে সংখ্যাটি নির্দিষ্ট নয়। বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রে শুধু শতকরা 8% চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে। তবে চাকরি, শিক্ষা বা অন্যান্য প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যে কোনো ধরনের বর্ণ বৈষম্য একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। নারীর ক্ষমতায়নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো 2012 সালে এক পরিকল্পনা গ্রহণ করে। এর মাধ্যমে 2020 সালের মধ্যে নন এক্সিকিউটিভ চাকরিতে 40% নারী প্রতিনিধিত্ব করতে পারে সে ব্যবস্থা করা হয়। এছাড়া শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য কোটা সংরক্ষণ করার হার 4%। জাপানে বুরাকোমিন সম্প্রদায়ের সরকারি চাকরিতে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তি মালিকাধীন বা বেসরকারি কোনো পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুরাকোমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটা ব্যবস্থা রাখা হয়েছে। চীনের মোট জনসংখ্যার 8% হচ্ছে বিভিন্ন জাতিগত ও আদিবাসী সম্প্রদায়। এই জনগোষ্ঠীর জন্য চীন সরকার স্বীকৃতভাবে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে। প্রতিবন্ধীদের জন্য দেশটিতে এখনো 1.5% চাকরি সংরক্ষণ করা হয়। বাংলাদেশে 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট 56% কোটা ছিল। মেধার চেয়ে কোটায় নিয়োগ বেশি হওয়ায় এই নিয়ে ব্যাপক বিতর্ক ছিল। ওই বছর কোটা বিরোধী ব্যাপক আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রিসভা 2018 সালের 3 অক্টোবর সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
গত ৫ জুন এক রিট মামলার নিষ্পত্তির ফলে আবারও সরকারি চাকরিতে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সব কোটা ফিরে এসেছে। এতে আবারও কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। প্রশ্ন হচ্ছে, কোটার কাছে কি মেধাবীরা হেরে যাচ্ছে? তাহলে বলাই যায় প্রশ্নটা সহজ আর উত্তরটা সবারই জানা। আজ এখানেই শেষ করছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ভোরের কাগজে। ভালো থাকবেন সবাই।